আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছো। আজ আমরা আলোচনা করবো বীজগণিত রাশি হেডশট প্রো ক্লাস। এই ক্লাসটা কাদের জন্য? এসএসসি 26 এন্ড 27 এর জন্য। এসএসসি 26 যারা টেস্ট পরীক্ষা দিবা কিছুদিন পর, ম্যাথে বীজগণিত রাশি থেকে হুবহু এই টাইপ থেকে কমন বলবো। টাইপ 1 ক অংশে আমরা আলোচনা করবো হচ্ছে টাইপ 1 2 3। প্যাটার্ন 1 এ আছে কি রাশির মান নির্ণয় সংক্রান্ত ম্যাথ, আর প্যাটার্ন 2 তে হচ্ছে কি দুটি বর্গের বিপফলরূপে প্রকাশ, আর প্যাটার্ন 3 তে রাখছি আমরা উৎপাদক বিশ্লেষণ সংক্রান্ত ম্যাথ। আর খ এবং গ অংশতে আমরা রাখছি কি প্যাটার্ন 4 5 6 7 8। প্যাটার্ন 4 এ রাখবো আমরা মান নির্ণয় সংক্রান্ত ম্যাথ, আর প্যাটার্ন 5 এ রাখবো প্রমাণ সংক্রান্ত ম্যাথ, আর প্যাটার্ন 6 এ রাখবো আমরা হচ্ছে কি দ্বিঘাত সংক্রান্ত ম্যাথ, আর প্যাটার্ন 7 এ রাখবো আমরা চতুর্ঘাত সংক্রান্ত ম্যাথ, আর প্যাটার্ন 8 এ চতুর্ঘাত সংক্রান্ত ম্যাথ। চলো আমরা ম্যাথ ক্লাসটা শুরু করে দিই। আজকে হেডশট ক্লাসটা শুরু করে দিই। স্টার্ট। ক অংশ প্যাটার্ন 1। আলোচনা বলছে কি রাশির মান নির্ণয় সংক্রান্ত। সংক্রান্ত মান নির্ণয় সংক্রান্ত। 1 নম্বর দেখো, x স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 2 রুট 2। x স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 2 রুট 2 হলে x এর মান নির্ণয় করো। কত? আনসার দেওয়া আছে। দেওয়া আছে x স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 2 রুট 2। x ইকুয়াল টু 3 এই পাশে যাবো, 3 দিয়ে ভাগবো। 2 প্লাস 2 রুট 2 প্লাস 1 স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। জাস্ট 2 দিয়ে রুট 2 স্কয়ার করলে রুট 2 পাবো, আর সূত্রে 2 আর a হচ্ছে রুট 2, a b হচ্ছে 1 রুট 2 2ab প্লাস b স্কয়ার 1 কে b এই লাইন থেকে উপরে লাইনে যাবে। দেখো রুট 2 স্কয়ার 2 আর 2 রুট 2 প্লাস 1 স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। আমরা কি জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। জাস্ট এটা লিখুন, মানে রুট 2 প্লাস 1 হোল স্কয়ার।
এক্স স্কোয়ার ইকুয়াল কত √2 + 1 হোল স্কোয়ার। উভয় পক্ষে পাওয়ার সমান হলে n⁻² ইকুয়াল টু n⁻²। পাওয়ার যদি সমান হয় পাওয়ার কি উঠে যায় না, মানে পাওয়ার সমান হলে কি এই বাসায় আনলে কি পাওয়ার উঠে যায় জাস্ট 2 স্কোয়ার স্কোয়ার উঠে গেল, মানে কি x, সুতরাং x ইকুয়াল টু √2 + 1, এটি আনসার। না বোঝার কিচ্ছু নাই, আবার দেখো রিপিট করতেছি। x স্কোয়ার -3 ইকুয়াল টু 2√2 হলে x এর মান নির্ণয় করো। দেওয়া আছে x স্কোয়ার -3 ইকুয়াল টু 2√2। এই -3 এর পাশে গেলে কি হবে +2, +2 ওই পাশে গেলে কি হবে +3, +3 এর জাস্ট আনছি +2 + 1। এইটার আমরা কি করবো সূত্রে ফেলাবো, যেটা এই পাশে স্কোয়ার আছে মানে কি স্কোয়ারের আকারে নিয়ে আসবো এটা। তার মানে কি √2 স্কোয়ার সমান 2, আর সূত্রের 2 a কি √2, b কত 1, আর আবার b স্কোয়ার + b স্কোয়ার সমান কি 1 স্কোয়ার, a স্কোয়ার + 2b + b স্কোয়ার সমান a + b হোল স্কোয়ার, মানে √2 + 1 হোল স্কোয়ার। উভয় পক্ষ থেকে স্কোয়ার উঠে গেল। x ইকুয়াল টু √2 + 1। আশা করি বুঝতে পারছো। দেওয়া আছে, এটা বারবার লিখতে হয়। আবার কি দেওয়া আছে x স্কোয়ার ইকুয়াল টু, এটা ছিল কি ঢাকা পড়ছিল আর কি, এটা এই পাশে লিখে নিও। এটা ছিল ঢাকা বোর্ড 17, একটা করলাম ঢাকা বোর্ড 17, এটা লিখে নিবা। ঠিক আছে, মিশে দিলাম। টু নাম্বার কি গেছে x স্কোয়ার ইকুয়াল টু 5 + 2√6, সেম ম্যাথ। এত হলে x এর মান নির্ণয় করো। এটা আছে কি চট্টগ্রাম বোর্ড 17। এটা SW করবা, বাড়ি কাজ করবা, এই ম্যাথটা বাড়ি কাজ করবা, বাড়ি কাজ আমি করে দিই। আচ্ছা আমি করে দিই, সমস্যা কত ইঞ্জে। x স্কোয়ার ইকুয়াল টু কত 5 + 2√6, তার মানে কি 5 রে ভাঙবো, √3 স্কোয়ার সমান 3 + 2ab √3, b কত √2 + b স্কোয়ার √3 √2 স্কোয়ার। √2 স্কোয়ার a স্কোয়ার + 2b + b স্কোয়ার সমান কি জানি a + b হোল স্কোয়ার, সমান কি √3 + √2 স্কোয়ার। x স্কোয়ার ইকুয়াল টু কত x স্কোয়ার ইকুয়াল টু √3 + √2, উভয় পক্ষে পাওয়ার সমান হলে কি পাওয়ার উঠে যায়গা, জাস্ট √3 + √2, এটি আনসার। আশা করি বুঝতে পারছো, না বুঝার কিচ্ছু নাই, একদম ইজি। তিন নম্বর দেখো, স্কোয়ার ইকুয়াল টু 5 + 2√6, 6 হলে p - 1/p এর মান নির্ণয় করো। নির্ণয় করো, এটা আছে কি বরিশাল বোর্ড 17, বরিশাল বোর্ড 17। দেখো এই 2 নম্বর ম্যাথ করে এলাম না, ওইটাই জাস্ট একদম ইজি। দেওয়া আছে, দেওয়া আছে
p square equal to 5 plus 2 root 6 5 দিয়ে ভাবনি root 3 square plus 2 এটা কি a b কত root 2 plus b square root 2 square এটা কি b এই যে root 3 square সমান 3 root 2 square সমান কত 2 মানে 2 আর 3 যোগ করলে কি হয় 5 হয় আর এটা কি 2 into root 3 into root 2 root 6 2 root 6 বুঝছো একদম ইজি আমাদের কিচ্ছু নাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখো তার মানে কি 3 plus root 3 plus root 2 square equal to p square আমরা কি জানি a plus b whole square সমান a square plus b square plus 2ab বা a square plus 2ab plus b square যাই যেটা হলো এটাই রাইট তার মানে কি স্কোয়ার স্কোয়ার উঠে গেল সুতরাং p equal to root 3 plus root 2 বুঝছো এখন 1 by p জাস্ট এর বিপরীত হবো চিহ্নের বিপরীত প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তারপর আমরা সিকুয়ের ক্ষেত্রে আমরা একটু করে দেখাম সুতরাং 1 by p root 3 plus root 2 এটা কি বিপরীতকরণ বা ব্যস্তকরণ যা যেটা বলে ওটাই রাইট বিপরীত করণ অথবা ব্যস্তকরণ ব্যস্তকরণ করে যাই যেটা বলবো এটাই রাইট তার মানে কি root 3 minus root 2 root 3 plus root 2 into root 3 minus root 2 3 minus root 2 বাকিটুকু আমরা এই পাশে করি তাহলে কি হলো 1 by p বা 1 by p equal to root 3 minus root 2 a plus b into a minus b সমান root 3 square minus root 2 square a square minus b square তাহলে কি থাকে root 3 minus root 2 divided by 3 minus 2 সুতরাং 1 by p equal to root 3 minus root 2 আশা করি এতটুকু বুঝতে পারছো আর একবার রিপিট করি সুতরাং p minus 1 by p and p minus 1 by p equal to p সমান root 3 plus root 2 আর মাইনাস এর কারণে কি root 3 minus root 2 মাইনাস এর কারণে কি চিহ্নের পরিবর্তনে যাব root 3 plus root 2 minus root 3 plus root 2 তার মানে কি plus root 2 তার মানে কি 2 root 2 এটা কেটে যাব দেখো কি বলছে p স্কয়ার ইকুয়াল টু 5 প্লাস 2 root 6 হলে p minus 1 by p এর মান নির্ণয় করো এটা 3 সেকেন্ড করে দাও যেহেতু p স্কয়ার ইকুয়াল 5 প্লাস 2 root 6 তাহলে কি p হবে কি এইটা root 3 plus root 2 এর হোল স্কয়ার মানে p স্কয়ার ইকুয়াল টু root 3 plus root 2 হোল স্কয়ার p স্কয়ার স্কয়ার হয়ে গেলে p ইকুয়াল টু root 3 plus root 2 জাস্ট এক সেকেন্ড করে দাও এটা আর p যদি root 3 plus root 2 হয় তাহলে 1 by p হবে কি root 3 minus root 2 জাস্ট এক সেকেন্ড হবে কি দুইটা যোগ করলে কি হয় যার সামনে কি আছে মাইনাস আছে মাইনাস মানে যেহেতু বিয়োগ মানে p minus 1 by p মাইনাস থেকে গিয়ে প্লাস হবে আর প্লাস হলে মাইনাস তার মানে কি প্লাস 3 আসলে মাইনাস 3 যাবে আর মাইনাস 2 আসলে প্লাস 2 যাবে প্লাস 2 যাবে মাইনাস 3 আর মাইনাস 3 প্লাস 3 কেটে যাবো আর মাইনাস 2
যদি প্লাস টু হয়ে গেলো তার মানে কি দুইটা রুট টু যোগ করলে প্লাস টু রুট টু হবে। এটাই আরেকবার সহজভাবে বলি, দেওয়া আছে পি স্কোয়ার ইকুয়াল টু 5 + 2√6, তাহলে 5 + 2√6 এটাকে আমরা কি করবো, স্কোয়ার করবো জাস্ট, এটার আমরা জাস্ট স্কোয়ার করবো, স্কোয়ার আকারে আনবো। তার মানে কি √3 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার, তার মানে কি 5, আর সূত্রের টু এ কত √3, এ বি কত √2, 2ab, এই তিনটা গুণ করলে কি হয় 2√6 হয়। 2√2 × √3 সমান √6, √3 × √2 সমান √6, আর সামনে 2√6, তাহলে কি হলো পি স্কোয়ার সমান √3 + √2 স্কোয়ার, স্কোয়ার প্লাস 2 + b স্কোয়ার সমান a + হোল স্কোয়ার, স্কোয়ার উঠে গেল পি সমান 3 + √2, তাহলে 1/p সমান জাস্ট বিপরীতকরণ করে দেওয়া বা ব্যস্ত করুন, একই কথা। তাহলে 1/p সমান 1/√3 + √2, যেহেতু লবে √3 + √2 আছে, তার মানে কি করবো, বিপরীত চিহ্ন দ্বারা লব হরকে গুণ করে দেবো, তার মানে কি √3 - √2, লব হরকে গুণ করে দিলে কি হবে, উপরে লবে থাকবো √3 - √2, হরে থাকবো কি √3 + √2 × √3 - √2, a + b × a - b সমান a স্কোয়ার - b স্কোয়ার, √3 স্কোয়ার - √2 স্কোয়ার, আর লবে তো √3 - √2 থাকবি, তাহলে কি হয় √3 স্কোয়ার - √2 স্কোয়ার, √3 স্কোয়ার 3, √2 স্কোয়ার সমান 2, 3 - 2 সমান 1, নিচে 1 দেওয়া যে কথা না দেওয়া একই কথা, তাহলে কি হলো 1/p সমান √3 - √2 হলো। তাহলে p - 1/p, p সমান √3 + √2 আর মাইনাস 1/p, মাইনাস 1/p সমান কত √3 - √2, যেহেতু মাইনাস আছে তার জন্য আমি ব্র্যাকেট দিছি, তাহলে কি √3 + √2 মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস √3 মাইনাস মাইনাসে প্লাস, প্লাস √2, প্লাস √3 মাইনাস √3 কাটে গেল, প্লাস √2 প্লাস √2 2√2। আশা করি বুঝতে পারছি, এটি অ্যান্সার। আমরা নেক্সটে যাচ্ছি। এই ম্যাথগুলো এক্সামে আসবো, ঠিক আছে, টেস্ট এক্সামে আসবো এসএসসি 26 আর এসএসসি 27 আসবে কি ফাইনাল এক্সাম, মানে ক্লাস 9 থেকে 10-এ ওঠার যে এক্সাম আছে ওই এক্সামে তোমাদের এই ম্যাথগুলো আসবে। এখন আমরা দেবো প্যাটার্ন 2। প্যাটার্ন 2 হচ্ছে দুটি বর্গের বিয়োগফলরূপে প্রকাশ। দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, ফল রূপে প্রকাশ। প্যাটার্ন 2 এর দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশের সূত্র কি জানি, এবি সমান a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার, b/2 হোল স্কয়ার, এটা কি দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশের সূত্র, এটা সবাই মনে রাখবো। প্যাটার্ন 2 এর আমরা 1 নাম্বার ম্যাথ, ফার্স্ট ম্যাথটা করবো এখন। x² + 14x + 48, x² + 14x + 48 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। ফল রূপে প্রকাশ করো, এটা আইসে কোন বোর্ড, দিনাজপুর বোর্ড 22। দিনাজপুর বোর্ড 22, আমরা যে সকল ম্যাথ করতে সকল ম্যাথই বোর্ড এক্সাম আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো কি এক্সাম আসবো মাথায় রাখো, দেওয়া আছে। তাহলে কি হলো x² দেওয়া আছে, এখন লিখে দেবো
এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 48 দেওয়া আছে এখানে প্রদত্ত রাশি কি প্রদত্ত রাশি দেখো 48 লসাগু আমরা এটা কি করবো মেডিটাই করবো 24 দোকানে 48 12 দোকানে 24 6 দোকানে 12 3 দোকানে 6 তার মানে কি 3 দোকানে 6 2 দোকানে 4 4 দোকানে 8 6 আর 4 6 আর 8 যোগ করলে কত হয় 14 হয় তার মানে কি এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 6x প্লাস 8x কমন নিলাম x প্লাস 1 6 কমন নিলাম প্লাস 6 কমন নিলাম যেটা এর সামনে প্লাস হবে প্লাস 6 কমন নিলাম তার মানে কি x প্লাস 8 এখানে x কমন যাব নট 8x x প্লাস 8 x প্লাস 8 তাহলে কি হলো x প্লাস 8 ইন্টু x প্লাস 6 আরেকবার দেখো প্রদত্ত রাশি কি এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 48 কে আমরা কি করবো লসাগু করবো লসাগু করে লসাগুলো কি গুণ করবো মানে এমন ভাবে গুণ করবো যাতে দুইটি সংখ্যা পাই যেমন একটা যোগ বিয়োগ করলে আমরা মাঝখানের সংখ্যা মিলাতে পারি ঠিক এইভাবে আমরা লসাগু করলাম 2 2 2 3 এটা কি 48 লসাগু তাহলে কি এইটা আমরা যখন গুণ করি 2 দোকানে 4 4 দোকানে 8 8 দোকানে 4 দোকানে 8 2 দোকানে 4 4 দোকানে 8 8 দোকানে 16 3 16 48 তাহলে কি হয় 3টা 2 গুণ করলে হয় 8 আর 3 আর 2 গুণ করলে 6 আর এই দুটো যোগ করলে হয় 14x মানে উপরের লাইন আমরা মিলছে এখান থেকে 8 কমন নিছি x কমন নিছি মানে কি x প্লাস 8 এখান থেকে 6 কমন নিছি 6 কমন নিলে কি হয় 6 ইন্টু x প্লাস 8 6x আর 6 48 আশা করি বুঝতে পারছো মানে কি x প্লাস 8 ইন্টু x প্লাস 6 এখন x প্লাস 8 এটার আমরা কি ধরবো a ধরবো আর এটার আমরা b ধরবো ধরি x plus 8 equal to a x plus 6 equal to b এখন আমরা এবি সূত্রে পেলাম এই ভাষা এবি সমান কি জানি a plus b by 2 whole square আচ্ছা এটা শুরু করি মাইনাস a minus b by 2 whole square a plus b ab সমান কত x plus 8 a সমান x plus 8 b সমান x plus 6 x plus 6 by 2 whole square আর a সমান x plus 8 8 minus b সমান x plus 6 by 2 whole square এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই যেহেতু মাইনাস আছে চিহ্নগুলো পরিবর্তন করতে হবে তার মানে কি x 2x প্লাস 6 8 14 14 by 2 মাইনাস 14 by 2 হোল স্কয়ার মাইনাস এটা কি হয় x plus 8 minus x minus 6 by 2 whole square এখানে 2 কমন নেওয়া যায় 2 কমন নিলে কি হয় x plus 7 মাইনাস এখানে কি 2x x আর x কাটা 6 8 14 না 8 থেকে 6 গেলে 2 আর থাকে 2
তাহলে কি হলো 2 কাটা আর এই 2 কাটা মানে কি x প্লাস 7 মাইনাস 1 তার মানে কি x প্লাস আচ্ছা লিখি লিখি x প্লাস 7 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার এটাই কি মানে কি এটাই কি দুটি বর্গের বিয়োগফলের প্রকাশ এটাই আনসার সুতরাং এখানে লিখবা সুতরাং x স্কোয়ার প্লাস 14x প্লাস x স্কোয়ার প্লাস 14x 14 প্লাস 48 ইকুয়াল টু x প্লাস 7 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার এটাই কি দুটি বর্গের বিয়োগফলের প্রকাশের কি আনসার আশা করি বুঝতে পারছো আরেকবার রিপিট করি দেওয়া আছে প্রদত্ত রাশি সমান x স্কোয়ার প্লাস 14x প্লাস 40 এটাকে কি করছি আমরা মিডিল টার্ম করছি জাস্ট উৎপাদক বিশ্লেষণ করছি x স্কোয়ার এটা একবার রিপিট করা হয়েছিল আবার রিপিট করছি x স্কোয়ার প্লাস 14x প্লাস 40 14 এর লসাগু করছি 2 2 2 2 3 আসছিল মানে কি তিনটা 2 গুণ করলে 8 হয় আর আরেকটা 2 আছে আর একটা 3 আছে 3 ছিল 2 3 গুণ করলে 6 হয় 8 আর 6 যোগ বিয়োগের মাধ্যমে আমরা কি করব 14 পাবো যেহেতু 8 আর 6 যোগ করলে 14x হয়ে যায় 14 হয়ে যায় সেটা কি করছে 8x প্লাস 6x এখন 14x এখান থেকে কি করছে আমরা 8 কমন নিছি তাহলে কি x কমন নিছি x কমন হলে x প্লাস 8 এখান থেকে 6 কমন নিছি প্লাস 6 কমন হলে x প্লাস 8 x প্লাস 8 ইন্টু x প্লাস 6 তাহলে কি হলো এটি x প্লাস 8 এ আমরা ধরছি a আর x প্লাস 8 6 এ ধরছি কি b x প্লাস 6 থেকে ধরছি b ধরছি এখন আমরা কি জানি দুটি বর্গের বিয়োগফলের প্রকাশের সূত্র কি জানি ab সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার ab সমান জাস্ট a প্লাস b এর মান বসাইছি a মাইনাস b এর মান বসাইছি মান বসাই কি দিছি স্কয়ার করে দিছি স্কয়ার এখানে কি একটা 2 কমন যা 2 কমন নিছি কমন নিয়ে স্কয়ার করে রাখছি আর এটা x x কাটা যা 8 থেকে 6 বাদ দিলে 2 হয় লবের 2 ডিভাইডেড 2 2 স্কয়ার 2 2 কাটা যা 1 স্কয়ার আসলে বুঝতে পারছো একদম ইজি আমরা নেক্সট যাচ্ছি এখন আমার আলোচনা ওই প্যাটার্ন 3 উত্তর বিশ্লেষণ সংক্রান্ত ম্যাথ বিশ্লেষণ সংক্রান্ত ম্যাথ সংক্রান্ত আজকে উৎপাদক বিশ্লেষণে একটা মানে সুপার ইম্পর্টেন্ট মানে এই ম্যাথটা মনে করো বোর্ডে এক্সামে না আসতো যে কোনো মনে করো কোথাও যদি এক্সাম দাও আইসা পড়বো অলিম্পিক টলিম্পিক যা দাও এই ম্যাথটা অনেকে পারবে না এই ম্যাথটা আমি এই কারণে ফার্স্টে সলভ করতেছি হাফ এক্স স্কোয়ার প্লাস 7/6x প্লাস 1/3 এটি উৎপাদক বিশ্লেষণ করো এই ম্যাথটার 3.3 মানে কাজে দেওয়া আছে ওখানে দেখতে পারো দেখো
এটা আমরা জাস্ট ভাঙবো, যা আছে এমনি লিখলাম। আচ্ছা, আনসার থেকে কোশ্চেনটা তুলি। 1/2x² প্লাস 7/6x প্লাস 1/3 প্রদত্ত রাশি লিখলে হয় ভালো হয়। প্রদত্ত রাশি আচ্ছা, প্রদত্ত রাশি লিখলাম। প্রদত্ত রাশি 1/x² 1/2x² প্লাস 7/6x প্লাস 1/3। এখন আমরা কি করব, এই x এনে থাকার যে কথা লবে থাকে তাই কি কথা, মানে কি x²/2 আমি ভেঙে করে দিই যাতে বুঝতে সমস্যা না হয়। 7/x/6 প্লাস 1/3। দেখো এখন আমরা কি করবো, লসা করবো। 2 6 3 মানে 2 3 6 লসাগু অনেকেই পারেন, মানে কি বলবো 2 3 6 এর লসাগু কেউ পারে না। 2 এর লসাগু হলে 2 কে 2, 3 থাকে 3 দোকানে 6, 3 দিয়ে দিলে 1 1 1। তাহলে কি 2 3 এর লসাগু কত, 6, লসাগু 6। 2 কে 6 দ্বারা 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, তাহলে 3x² প্লাস 6 একে 6 মানে 7x প্লাস 1 প্লাস 2, 3 দোকানে 6 প্লাস 2। এখন আমরা এটার কি করবো, বিশ্লেষণ করবো। তাহলে কি 1/6 আর এটাও তো বিশ্লেষণ করলে কি হয়, 3 দোকানে 6, তার মানে কি 3x² প্লাস 6x প্লাস x প্লাস 2। 6x প্লাস x তে যোগ করলে কি 7x হয়, জাস্ট 1/6। এখন কমন নিব আমরা, 3 কমন নিব, 3x কমন নিব, 3x কমন নিব, তার মানে কি x প্লাস 2 প্লাস 1 কমন নিব, x প্লাস 2। তাহলে কি হয়, এটাই আনসার 1/6 x প্লাস 2 3x প্লাস 1। এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ম্যাথটা মানে অনেক, মানে তোমাদের এক্সামে আসতে পারে, 26-এর বোর্ড এক্সামে যদি ভালো টিচার কোশ্চেন করে এই ম্যাথটা দিয়ে দিবে, দেখাটাই লিখে দেবে। দেখো কি 1/2x² প্লাস 7/6x প্লাস 1/3 কি উত্তর বিশ্লেষণ দেওয়া আছে। প্রদত্ত রাশি কি দেওয়া আছে, হাফ x² প্লাস 7/6x প্লাস 1/3। এটাকে জাস্ট আমরা কি করছি, এনে x থাকা যে হাফ ইন্টু x², মানে এনে x² থাকা যে কথা লবে থাকে একই কথা, আবার x এনে থাকা যে কথা লবে থাকে একই কথা। জাস্ট আমরা লবে নিয়ে গেছি, লবে নিয়ে কি করছি, লসাগু করছি। 2 6 3 এর লসাগু 6, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 মানে 3x², 6 কে 6 দ্বারা ভাগ করলে 1 7x, 3 কে 6 কে 3 দ্বারা ভাগ করলে 2 প্লাস 2। এই লাইনে জাস্ট আমরা কি করছি, উৎপাদক বিশ্লেষণ করছি। 3x² প্লাস 7x প্লাস 2 এই মিডিল টার্ম করছি, কি করছি 3x² প্লাস 6x মানে 2 আর 3 গুণ করলে 6 হয়, এখানে 7x মানে 6x প্লাস x, 2 আর 3 গুণ করলে 6 হয়, 6 লসাগু কত 6 আর 1, তার মানে কি 6 আর 1 যোগ করলে 7x আছে, তার মানে কি 3x² প্লাস 6x প্লাস x প্লাস 2 প্লাস 2, তার মানে কি এখন মানে কি করছি 3x কমন নিছি, 3x কমন নিলে x প্লাস 2, আবার এখন যেহেতু কমন নেওয়ার কোনো পজিশন নিতে হবে 1 কমন যা, x প্লাস 2 তে 1 কমন নিলে x প্লাস 2, তো এখন কি হয় x প্লাস 2 ইন্টু 3x প্লাস 1। আশা করি বুঝতে পারছো, 1/6 আগেরই। আমরা নেক্সটে যাচ্ছি। এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, এটা সবাই করবা, মিস না হয়, ভোলা যাবে না। দুই নম্বর ম্যাথ, y² প্লাস 2z, y² প্লাস 2z মাইনাস 1
মাইনাস জেড কে উৎপাদক বিশ্লেষণ করো, জেড কে উৎপাদকে বিশ্লেষণ করো, বিশ্লেষণ করো। দেখো এখানে কি ওয়াই স্কোয়ার একটা চলক আর লাস্টে জেড স্কোয়ার, আর এনে আছে কি 2z - 1 - z স্কোয়ার, মানে এখানে একটা মিল আছে, মানে কি এ স্কোয়ার প্লাস টিবি, মানে এ স্কোয়ার প্লাস টিবি বি স্কোয়ার, এরকম টাইপের একটা ইয়ে আছে। দেখো প্রদত্ত রাশি, তো রাশি এরকম টাইপের থাকলে আমরা কি করবো, ওয়াই স্কোয়ার প্লাস 2z -1 - z, এখান থেকে একটা মাইনাস কমন নিই, ওয়াই স্কোয়ার মাইনাস কমন নিলে কি হয়, জেড স্কোয়ার -2z + 1। দেখো ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বাংলার ক্ষেত্রে বোঝাই দিচ্ছে, এ স্কোয়ার -2ab, বি কত 1 + বি স্কোয়ার, আমরা কি জানি স্কোয়ার -3 + বি স্কোয়ার মানে a - b স্কোয়ার, মানে কি y - z - 1 হোল স্কোয়ার, a স্কোয়ার -2ab + বি স্কোয়ার মানে a - b স্কোয়ার, এখানে একটা কি স্কোয়ার আছে, a স্কোয়ার - b স্কোয়ার মানে a + b, y + z - 1 ইন্টু y - z + 1, এটি আনসার। আরেকবার দেখো, এই ম্যাথটা বোর্ডে আসবে, মানে একটুই কনফিউজ করে দিবা, তুমি আমি ভাবিয়ে দেবো ওয়াই স্কোয়ার +2z - 1 - z স্কোয়ার ক্ষেত্রে বিশ্লেষণ, তো অনেক পদ্ধতি শিখে আছে, ওয়াই স্কোয়ার +2z - 1 - z স্কোয়ার, এখান থেকে আমরা কি করছি, এই টোটাল থেকে একটা মাইনাস কমন নিছি, মাইনাস কমন নিয়ে যার সাজাইছি, মাইনাস মাইনাস কমন নিলে -z স্কোয়ার, মাইনাস কমন নিছি মাইনাস প্লাস +2z, মাইনাস কমন নিছি মাইনাস প্লাস -1, কোনো চিহ্নের কোনো চেঞ্জ হয় নাই, ঠিক আছে। তারপর আমরা কি করছি, এতটুকু আমরা কি করছি, a স্কোয়ার -3 + b স্কোয়ার এই আকারে নিয়েছি, a স্কোয়ার -3 + b স্কোয়ার মানে a - b স্কোয়ার, মানে কি z কি a আর 1 কি b, তার মানে কি a - b স্কোয়ার মানে z - 1 হোল স্কোয়ার। তারপর কি করছি, a স্কোয়ার - b স্কোয়ার, এখানে একটা ব্রেকেট দিলে সুন্দর হবো, a স্কোয়ার - b স্কোয়ার, তাহলে কি হলো a + b, তার মানে প্লাসের সময় কিচ্ছু ভাববা না, y + z - 1, আর মাইনাসের সময় y - z + 1, ঠিক আছে, জাস্ট এটি আনসার। আশা করি বুঝতে পারছো। এখন আমরা থ্রিতে যাবো, থ্রিতে যাবো। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। এক নাম্বারটা কোন বোর্ড ছিল, এক নাম্বারটা কোনো বোর্ড লিখি নাই, বোর্ডের এক্সাম, বোর্ডের ম্যাথ। 2 নাম্বারটা, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো কোন বোর্ড বানাইছে আমি তুলিনি। 9c² + 1/9c, 9c - 2 -2 + 9c + 9c - 1/c, কে উৎপাদক বিশ্লেষণ করো, তো কি উৎপাদকে বিশ্লেষণ করো, বিশ্লেষণ করো, একটা দাগ হবে না। দেখো খুব ইম্পর্টেন্ট ম্যাথ, প্রদত্ত রাশি, একটু সুন্দর করার জন্য আর কি এটা লেখা, বাংলা লিখতে আমার খারাপ লাগে। 9c² + 1/9c - 2 ইন্টু -2 + 9c - 1/c। দেখো এখানে একটা আছে, এতটুকু একটা কমন আছে,
মানে কি স্কোয়ার সি স্কোয়ার মানে সি স্কোয়ার হবো। এখানে একটা মিল আছে, মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মানে কি 9c কেটে গেছে। দেখো 3c স্কোয়ার প্লাস মাইনাস 2 এ কত 3c, বি কত 1/3c, মানে কি মিল আছে। এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার সমান কত 1/3c স্কোয়ার। দেখো 3c স্কোয়ার সমান 9c স্কোয়ার, আর 3c আর 3c না তো 3ab 2ab, তার মানে কি দেখো 3c স্কোয়ার সমান 9c স্কোয়ার মাইনাস 2, 3c কাটা মানে কি -2, আর 1/3c স্কোয়ার মানে কি 1/9c স্কোয়ার। এটা মিল আছে না? অবশ্যই মিল আছে। প্লাস 9c/1c, এখানে একটা 3c কমন নিবা। 3c কমন কি 3c কমন নিলে কি হবে 3c, 3c মাইনাস 1/3c। এখানে যদি 3c দ্বারা গুণ করে দাও, 3c গুণ করলে 9c, আর 3c ইন্টু 1/3c, তাহলে 3c কাটা গেল। এখানে একটা 3 কমন দেবো, জাস্ট 3 কাটা গেলে তোমাদের 1/c মাইনাস 1/c থাকবে, ঠিক আছে। দেখো নেক্সট এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার, তাহলে কি হলো a মাইনাস বি স্কোয়ার, 3c মাইনাস 1/3c হোল স্কোয়ার। স্কোয়ার a মাইনাস বি স্কোয়ার প্লাস 3c, 3 ইন্টু 3c মাইনাস 1/3c। দেখো এখন 3c মাইনাস 1/3c হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু 3c মাইনাস 1/3c, মানে এই 3c থেকে 3c কি একটা কমন যা, এই 3c মাইনাস 1/3c হোল স্কোয়ার মানে কি এটা দুইটা আছে, এটা আমরা কিভাবে লিখতে পারি 3c, এটা আমরা লিখতে পারি 3c প্লাস 1/3c ইন্টু 3c প্লাস না মাইনাস দিয়েছে না, মাইনাস দিতে হবে, আমরা দুইবার লিখতে পারি 3c মাইনাস 1/3c, বুঝছো, এটা আমরা দুইবার লিখতে পারি। তার মানে একটা 3c কমন নিব, 3c মাইনাস 1/3c একটা কমন নিব, 3c মাইনাস 1/3c একটা কমন নিলে কি থাকে, আর একটা 3c মাইনাস 1/3c থাকে, তার মানে কি 3c মাইনাস 1/3c প্লাস 3, এটি আনসার। একদম ইজি, না কিচ্ছু নাই। আলাদা করে দেখো 9c স্কোয়ার প্লাস 1/9c স্কোয়ার মাইনাস 2, -2 প্লাস 9c মাইনাস 1/c। এখান থেকে আমরা কি করছি, একটা মিল পাইছি, যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মানে কি 9c আর 9c কেটে দিলে কোনো সমস্যা নেই। এখানে 9c ইন্টু 1/9c দিলে কোনো সমস্যা নেই, প্লাস 9c মাইনাস 1/c। এখান থেকে আমরা কি করছি 3c স্কোয়ার সমান 9c স্কোয়ার মাইনাস 2ab মানে কি 3c ইন্টু 1/3c প্লাস 1/3 স্কোয়ার মানে কি 1/9c স্কোয়ার। আগে লাইন বাইরেছি, আর এখান থেকে আমরা কি করছি 3c জাস্ট কমন নিছি, 3 কমন নিছি, জাস্ট 3 কমন নিলে কি হয় 3 ইন্টু 3c মাইনাস 1/3c, 3 কমন নিলে 3 দ্বারা গুণ করে দেবো 9c, 3 দ্বারা গুণ করে দেবো 1/c তে, তাহলে 1/3c তে, তাহলে কি থাকে 1/3 থাকে, 1/c থাকে, 3 তো কাটিয়ে যায়। তারপর আমরা কি করছি এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি স্কোয়ার, 3c মাইনাস 1/3c স্কোয়ার প্লাস 3c, 3 ইন্টু 3c মাইনাস 1/3c লিখছি জাস্ট। এখন আমরা কি করছি 3c মাইনাস 1/3c কমন নিছি, কমন নিলে কি হয় 3c মাইনাস 1/3c কমন নিছি, 3c মাইনাস 1/3c প্লাস 1 প্লাস 3। আশা করি বুঝতে পারছো, একদম ইজি। নেক্সট যাচ্ছি 3 নম্বর। কি বলছে 4p স্কোয়ার মাইনাস 4q স্কোয়ার প্লাস 4 কিউব মাইনাস 1 কে উৎপাদক বিশ্লেষণ করো। উৎপাদক বিশ্লেষণ করো।
কতকে বিশ্লেষণ করো। দেখো এই ম্যাথটা আইসে কুমিল্লা বোর্ড 22 মানে বোর্ড 22। এই ম্যাথটা খুব সুপার ইম্পর্টেন্ট, এগুলো এক্সামে আসে, ঠিক আছে। দেখো প্রদত্ত রাশি 4p স্কয়ার মাইনাস 4p স্কয়ার প্লাস 4q মাইনাস 1। এখানে একটা মিল পাওয়া যাচ্ছে, একটা মাইনাস কমন নিলে হয়ে যায়। দেখো 4p স্কয়ার মাইনাস কমন নিলে কি হলো 4q স্কয়ার মাইনাস 4 কিউব মাইনাস 4 কিউব প্লাস 1। তার মানে কি স্কয়ার মাইনাস টি প্লাস বি স্কয়ার আকারে লেখা যাইতেছে। দেখো 4 স্কয়ার মাইনাস 2q স্কয়ার মাইনাস 2a কত 2q 2ab মাইনাস 2ab b কত 1 প্লাস বি স্কয়ার 1 স্কয়ার। দেখো তাহলে কি হইতেছে 4 স্কয়ার 2q মানে কি, আচ্ছা এটা একটু লিখে ফেলে। 4p স্কয়ার কে কি লেখা যায় 2p হোল স্কয়ার মাইনাস 2q মাইনাস 1 হোল স্কয়ার। দেখো 2p স্কয়ার কে 4p স্কয়ার কে কি লিখছি 2p হোল স্কয়ার মানে কি 4p স্কয়ার, আর a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার মানে কি 2q মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে কি হয় স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b a মাইনাস b, প্লাসের সময় জাস্ট সব যোগ করবে না, কোনো কিচ্ছু থাকবে না। মানে কি 2p প্লাস 2q মাইনাস 1। আর বিয়োগের সময় জাস্ট বিট চিহ্নগুলো পরিবর্তন করে দিবা। তার মানে কি 2p মাইনাস 2q প্লাস 1, ঠিক আছে। একদম ইজি, না বুঝতে কিচ্ছু না লাগবে, আমি বলতেছি। 4p কি দেওয়া আছে 4p স্কয়ার মাইনাস 4q স্কয়ার প্লাস 4q মাইনাস 1 কে উৎপাদক বিশ্লেষণ করো। প্রদত্ত রাশি 4p স্কয়ার মাইনাস 4q স্কয়ার প্লাস 4q মাইনাস 1। তাহলে কি এখান থেকে একটা কমন জাস্ট লেখো ভাবো 4q স্কয়ার প্লাস 4q মাইনাস 1। তার মানে কি এখানে একটা মাইনাস কমন নিলে 4q স্কয়ার মাইনাস 4q প্লাস 1। 4q তে ভাঙি 2q হোল স্কয়ার মানে কি 4q স্কয়ার 2 ইন্টু 2q আর b কত 1 2ab মাইনাস 2ab মানে কি মাইনাস 2a কত 2q b কত 1 আর প্লাস b স্কয়ার 1 স্কয়ার। তাহলে কি হইতেছে 2p হোল স্কয়ার মাইনাস 4p স্কয়ার আমরা 2p স্কয়ার লিখতে পারি 2p স্কয়ার মাইনাস 2q মাইনাস 1 হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি জানি a প্লাস b a মাইনাস b, প্লাসের সময় ব্র্যাকেটে যা আছে সব যোগ করে দেবো 2p প্লাস 2q মাইনাস 1। আর বিয়োগের সময় a মাইনাস b এর সময় কি করবো জাস্ট এর চিহ্নগুলো পরিবর্তন করে দেবো, প্লাস এর মাইনাস মাইনাসের প্লাস 2p প্লাস এ প্লাস আছে মাইনাস মাইনাস 2q মাইনাস মানে প্লাস প্লাস 1। একদম ইজি, জাস্ট এডি আনসার। আমরা নেক্সট যাইতেছি। 3 নাম্বারটা শেষ। ফোন নাম্বার সেম টাইপের আরেকটা ম্যাথ রাখছি আমরা 4 এ। এর আগে ফার্স্ট কোন নাম্বার করছিলাম 2 নাম্বারের সাথে একদম 4 নাম্বারটা একদম মিল আছে, না 5 নাম্বারের 5 নাম্বার 4 স্কয়ার প্লাস 1 বাই 4 স্কয়ার মাইনাস নাকি প্লাস মাইনাস 2 প্লাস 4 এ মাইনাস 1 বাই a
উৎপাদক বিশ্লেষণ দেখো এটা আছে কোন বোর্ড 10 বোর্ড 10 বোর্ড 20 দেখো একদম ইজি প্রদত্ত রাশি 4 স্কয়ার প্লাস 1/4a minus 2 প্লাস 4a minus 1/a দেখো একদম ইজি এর মাঝে আমরা কি একটা করতে পারি স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস 2b 4a কি কেটে যায়গা এমনিতে বলা যায় এটা একটু আমি বোঝাই দেখো আমি এটা কি লিখতে পারি 4 স্কয়ার প্লাস 1/4 স্কয়ার মাইনাস 2 into 4a 1/a 1/4a 1/4a প্লাস 4a মাইনাস 1/a এই লাইন থাকা যে কথা এই লাইন থাকা এই কথা বুঝো নাই এই লাইনটা জাস্ট লিখলাম এমনিতে বোঝার জন্য স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab তার মানে কি 2a হোল স্কয়ার 2a হোল স্কয়ার প্লাস 1/2a হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2 into 2a 1/2a প্লাস এখানে একটা ই কমন নিম 2 কমন নিম 2a minus 1/2a 2 কমন নিলে 4a 2 কাটা যা তার মানে কি 1/a থাকে দেখো মানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2b মানে কি a মাইনাস b স্কয়ার 2a minus 1/2a হোল স্কয়ার প্লাস 2 into 2a minus 1/2a এখান থেকে আমরা কি কমন নিব 2a minus 1/2a কমন যাবে এখানে দুটো আছে মানে একটা কমন নিব 2a minus 1/2a into কি থাকে 2a minus 1/2a plus 2 একদম ইজি না বোঝার কিচ্ছু নাই এই দেখো এই লাইনটা তোমরা লিখবা না এই লাইনটা তোমার লেখার দরকার নেই এটা আমি একদম তোমরা বুঝো না মানে কোশ্চেন বুঝো না মেকআপ করে দেয় এই কারণে আমি এই লাইনটা লিখছি 4a স্কয়ার প্লাস 1/4 স্কয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a আমরা কি লিখতে পারি এটা লিখতে পারি 4 স্কয়ারে কি লিখতে পারি 2 স্কয়ার হোল স্কয়ার মানে কি এটা এই ধরলাম আর 1/4 স্কয়ারে কি ধরছি b মানে কি 1/2a হোল স্কয়ার মানে কি 1/4 স্কয়ার মাইনাস 2 into ab মানে 2a সমান a 1/2 সমান b 2ab সমান এটা কি হয় বেশি কেটে গেছে 2 স্কয়ার প্লাস 1/2a হোল স্কয়ার মাইনাস 2 into 2a into 1/2a এটা কি হয় a minus b হোল স্কয়ার সমান কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab মানে কি a minus b হোল স্কয়ার আর প্লাস 2 এখান থেকে কমন নিছি প্লাস 2 কমন নিলে কি হয় 2a minus 1/2a তার মানে কি এই 2a into 2a সমান 4a 2 into 1/2a 2 কাটা যা 1/a থাকে উপরে লাইন তাহলে কি হয় a minus হোল স্কয়ার 2a minus 1/2 হোল স্কয়ার প্লাস 2 into 2a minus 1/2a এখান থেকে 2a এখানে দুইটা আছে না একটা আছে একটা কি কমন নিছি তাহলে আরেকটা থাকে 2a minus 1/2a plus 2 এটাই आंसर আশা করি বুঝতে পারছেন না কিচ্ছু না একদম ইজি এতবার বুঝাইতাছি তাও যদি না বুঝো তাহলে কপালে দুঃখ আছে আচ্ছা এখন আমরা আলোচনা করবো 6 নম্বর ম্যাথ 6 নম্বরটা সেম যাই একটা হবে সব পাবো x স্কয়ার মাইনাস 2
into a plus 1 by a plus 1 by a into x কে উত্তর বিশ্লেষণ করো। বিশ্লেষণ করো, দেখো আনসার প্রদত্ত রাশি পানি খাওয়া লাগবে ভাই। প্রদত্ত রাশি কি এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস 1 বাই এ ইন্টু এক্স প্লাস 4 করে দেবো, প্লাস 4 এই এক্স এখানে থাকার যে কথা মাইনাস 2 এর সাথে গুণাকার থাকে এই কথা, মানে কি এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স দ্বারা গুণ করে দেয় প্লাস 1 বাই এ, মানে কি মাইনাস 2 এক্স, যদি আসলে মাইনাস চিহ্ন পরিবর্তন হয়ে যাবো, মাইনাস 2x বাই এ প্লাস 4। দেখো কোশ্চেন ঠিক আছে? ঠিক আছে। এখান থেকে আমরা কি কমন নিতে পারি, একটা এক্স কমন নিতে পারি, একটু সাজায় লিখি, এক্স স্কোয়ার মাইনাস 2 বাই এ ইন্টু এক্স মাইনাস 2x প্লাস 4। দেখো এখান থেকে আমরা একটা এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলে কি থাকে এক্স মাইনাস 2 বাই এ, আর এখান থেকে আমরা একটা 2 কমন নিই, মাইনাস 2 কমন নিলে কি হয় এক্স প্লাস 2 কমন নিলে হয় 2 বাই এ, 2 কাটা প্লাস 4, ঠিক আছে একদম জি। তাহলে কি হয় মাইনাস ও মাইনাস 2 কমন নিচ্ছে না, মানে কি এক্স মাইনাস 2 বাই এ ইন্টু এক্স মাইনাস 2a, এটি আনসার। দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস 1 বাই ইন্টু এক্স প্লাস 4 কে প্রয়োগ করে প্রদত্ত রাশি কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস 1 বাই এ ইন্টু এক্স প্লাস 4। আমরা জাস্ট 2x কে গুণ করে দিচ্ছি, যেহেতু মাইনাস 2x তখন চিহ্ন পরিবর্তন হয়ে যাবো, মাইনাস 2ax মাইনাস 2x বাই এ, এইটারে আর এইটার মধ্যে একটা কমন যায় এক্স কমন দেওয়া যায়, দেখো আর এইটার একটা মাইনাস 2x প্লাস 4, এখান থেকে একটু কমন নিলে এক্স মাইনাস 2 বাই এ এক্স মাইনাস 2 বাই এ আকার আইসে পড়ে, তার জন্য এরকম ভাবে বসি। তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস 2x, এখান থেকে একটা এক্স কমন নিলে এক্স মাইনাস 2 বাই এ থাকে, আর এখান থেকে একটা 2a কমন নিলে এক্স মাইনাস মাইনাস 2a কমন নিলে এক্স এক্স মাইনাস 2 বাই এ থাকে, তাহলে কি হলো এক্স মাইনাস 2 বাই এ ইন্টু এক্স মাইনাস 2a। আশা করি বুঝতে পারছো, একদম ইজি, না ওদের কিচ্ছু নেই। সাত নাম্বারটা একটু বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো, বিশ্লেষণ করো। এক্স স্কোয়ার প্লাস এবি মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস বি, আনসার
প্রদত্ত রাশি ই এ এক্স স্কোয়ার প্লাস এ বি মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস বি। দেখো এক্স দ্বারা গুণ করে দাও, এ এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স মাইনাস ওয়ান মাইনাস মাইনাস এক্স হবো। এখন দাও এক্স কমন দেওয়া যাও, এখান এক্স কমন দেওয়া তাহলে কি এক্স কমন হলে কি হবে এক্স প্লাস বি, এখানে একটা মাইনাস কমন নিলে হয় মাইনাস ওয়ান কমন হলে এক্স প্লাস বি, তাহলে কি হলো এক্স প্লাস বি ইন্টু এ এক্স মাইনাস ওয়ান, এডি আনসার। না বোঝার কিচ্ছু নেই, যাও এক্স দ্বারা গুণ করে দিচ্ছি এ বি এক্স মাইনাস এক্স মাইনাস বি, তার মানে কি এখান থেকে একটা কি কমন যা এ এক্স কমন যা, তার মানে কি এক্স কমন হলো কি এক্স, একটা এক্স থেকে এনে প্লাস এখানে একটা বি থাকে, এক্স কমন হলে এ প্লাস এক্স প্লাস বি, এখানে মাইনাস ওয়ান কমন নিয়েছি, মাইনাস ওয়ান কমন নিলে কি হয় এক্স প্লাস বি, তাহলে কি এক্স প্লাস বি ইন্টু এক্স মাইনাস ওয়ান। আসলে বুঝতে পারছো? 7 শেষ। এইট নাম্বারটা দেখো, ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড মাইনাস টু ওয়াই জেড মাইনাস ফোর জেড মাইনাস ফোর জেড মাইনাস ফোর জেড মাইনাস ফোর। দেখো উৎপাদক বিশ্লেষণ, পদকে বিশ্লেষণ করো। দেখো প্রদত্ত রাশি ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড মাইনাস ফোর জেড মাইনাস ফোর, ফোর জেড মাইনাস ফোর, সব মাইনাস। দেখো এখান থেকে একটা মানে দেখো সব কোনো জেড স্কোয়ার নেই, ও কিচ্ছু কমন নেই। আচ্ছা দেখো এখানে একটা দেখো 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 স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, একটা এতটুকু মিলছে, তাহলে এটা এতটুকু মিলছে, মানে একটা জেড স্কোয়ার বেশি লিখছে নাকি মাইনাস জেড স্কোয়ার, আর কি থাকে মাইনাস ফোর জেড প্লাস ফোর মাইনাস ফোর জেড মাইনাস ফোর এডি। তাহলে দেখো অনেক স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার সমান ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, মাইনাস হোল স্কোয়ার, এখানে একটা মাইনাস কমন নো, মাইনাস কমন লিখে হয় জেড স্কোয়ার প্লাস ফোর জেড প্লাস ফোর, এখানে একটা সূত্র পড়ে ওয়াই মাইনাস জেড স্কোয়ার, তাহলে কি হলো স্কোয়ার জেড স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি, টু এ বি কত টু প্লাস বি স্কোয়ার মানে কি টু স্কোয়ার, টু স্কোয়ার তার মানে কি স্কোয়ার প্লাস টু প্লাস স্কোয়ার প্লাস হোল স্কোয়ার, ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার মাইনাস জেড প্লাস টু হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস স্কোয়ার এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তার মানে কি হয় ওয়াই মাইনাস জেড প্লাস টু ওয়াই মাইনাস জেড মাইনাস টু, মাইনাস এর কি চিহ্নের রূপ পরিবর্তনের জায়গা, তাহলে কি হয় ওয়াই মাইনাস ওয়াই প্লাস টু, জেড জেড কাটা ওয়াই মাইনাস টু,
ওই -4 হবো, ওই -2z মাইনাস কি হলো, y -2z -2 দেখো কয়েকবার দেখো রিপিট করতেছি। y স্কোয়ার -2yz -4z -4 কে পরিষ্কার করো। প্রদত্ত রাশি দেওয়া আছে y স্কোয়ার -2yz -4z -4, মানে এখানে আমরা একটা মিল হইতেছি, এখানে একটা মিল করতেছি। y স্কোয়ার -2yz মানে কি a স্কোয়ার -2ab, একটা z প্লাস z স্কোয়ার দেবো, একটা মাইনাস z স্কোয়ার দিলে কি চিহ্নের কোনো মানে মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে কি করছি a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, একটা z স্কোয়ার বেশি লিখে একটা z স্কোয়ার বিয়োগ করে দিছি, তাহলে কি -4z -4 এটা কি a মাইনাস b স্কোয়ার মানে স্কোয়ার -2a প্লাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এখানে একটা মাইনাস কমন নিছি, মাইনাস কমন নিলে কি হয় z স্কোয়ার প্লাস 4z প্লাস 4। এখানে সেম সূত্র পরে আছে a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার মানে a প্লাস b স্কোয়ার মানে z স্কোয়ার z প্লাস 2 হোল স্কোয়ার, a স্কোয়ার মানে b স্কোয়ার মানে a প্লাস b, প্লাসের সময় ব্র্যাকেটে যা থাকবে জাস্ট যোগ করবা, কোনো চিহ্নের দিক থাকার দরকার নেই। তাহলে কি y মাইনাস z প্লাস z মাইনাস 2 প্লাস z প্লাস 2 a মাইনাস b সমান y মাইনাস z মাইনাস 2, তাহলে কি হলো az কাটা, তাহলে y প্লাস 2, আর এখানে কি হলো y -2z z -2z -2, এটাই আনসার। আশা করি বুঝতে পারছো। 8 নম্বর ডান। নয় নম্বর x স্কয়ার প্লাস 4x মাইনাস 21 x স্কয়ার মাইনাস 4x প্লাস 4x মাইনাস 21, এটাকে বিশ্লেষণ করো। এই অঙ্ক এইটা তুলো, ডাকটা তুলো। আশা করি ডাক তোলা শেষ। ডাক তোলা শেষ, ম্যাথ দেখো আনসার প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 4x মাইনাস 21, 21 একটা মিডিল টার্ম করা লাগবে। দেখো 21 মানে কি 3 7 21, 3 আর 7 যোগ বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে প্লাস 4 হয়, মানে কি x স্কয়ার প্লাস 7x, বড় চিহ্নের আগে হলো s, কি বড় হলো s আগে থাকবে প্লাস চিহ্ন, মাইনাস 3x মাইনাস 21, এখন 7x কমন নেব, x প্লাস 7 মাইনাস 3 কমন নেব, x প্লাস 7, তাহলে কি হলো x প্লাস 7 ইন্টু x মাইনাস 3, এটাই আনসার। একদম ইজি, না বোঝার কিচ্ছু নেই। অনেক আগে এরকম ম্যাথ বারবার বানাইতেছি, এবার দশে যাচ্ছি নেক্সট। বাচ্চা বাবু এই ম্যাথ। উত্তর বিশ্লেষণ করো। 10 a to the 4 minus 51 a square plus 1, এটা এগুলো বোর্ডের সব বোর্ডের, লিখিনি কোন বোর্ড। প্রদত্ত রাশি a to the 4 minus 51 a square
-1। দেখো এখানে একটা মিল আছে। দেখো আমরা কি লিখতে পারি, স্কোয়ার -2ab প্লাস -2ab বি কত 1 প্লাস বি স্কোয়ার 1 স্কোয়ার। এখানে দুইটা স্কোয়ার আছে, বাকি আর থাকলে কত 49 স্কোয়ার। স্কোয়ার -2 প্লাস a - হোল স্কোয়ার স্কোয়ার -1 হোল স্কোয়ার। এই 49 স্কোয়ার আমি কি লিখতে পারি, 7 7 49 7 a হোল স্কোয়ার। স্কোয়ার - বি স্কোয়ার সমান কত a প্লাস বি স্কোয়ার প্লাস 7a সাজায় লিখলাম একটু -1 a মাইনাস বি স্কোয়ার -7a প্লাস -1। এটি অ্যান্সার। দেখো একদম একদম ইজি, না বোঝার কিছু নাই। 51 স্কোয়ার মানে কি কাছাকাছি বর্গ। স্কোয়ার -2 প্লাস বি স্কোয়ার তাহলে কি, আর 49 স্কোয়ার মানে শর্ট -49 স্কোয়ার যোগ করে দিছি, তাহলে কি হলো স্কোয়ার -2 প্লাস বি স্কোয়ার মানে a স্কোয়ার -1 হোল স্কোয়ার -7 হোল স্কোয়ার সমান 49 স্কোয়ার। তাহলে বলে স্কোয়ার -বি স্কোয়ার সমান a প্লাস বি a মাইনাস বি স্কোয়ার -1 প্লাস 7 স্কোয়ার -1 -7। আশা করি বুঝতে পারছো, একদম ইজি। একটু সাজায় লিখছি জাস্ট, তোমরা এক্সামে এরকম ভাবে সাজায় লিখবা। 10 ডান। 11 নাম্বারটা দেখো, x² 4 -38 x² + 1 x² 4 -38 x² 38 x² + 1। এই উৎপত্তি এটা আছে বরিশাল বোর্ড বিষয় আছে, বরিশাল বোর্ড বিষয় আছে। দেখো একদম ইজি। প্রদত্ত রাশি দেখো, স্কোয়ার -38 x² + 1, ওই যে আগের মতো a² + t + স্কোয়ার সমান x² -2ab -2ab প্লাস বি স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। আর থাকে কত 36টা 36 x² স্কোয়ার -2 প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার -1 হোল স্কোয়ার আর -36 স্কোয়ার কি লিখতে পারি 6 স্কোয়ার 6x স্কোয়ার মানে 36x স্কোয়ার মানে স্কোয়ার মানে স্কোয়ার সমান a প্লাস বি সাজায় লিখলাম জাস্ট স্কোয়ার -6x a প্লাস বি 6x - 1 into a minus b x square minus 6x minus 1 এটি আনসার। না বোঝার কিছু নেই। নেক্সট প্রিভিয়াস ম্যাথের মতোই সেম ম্যাথ, জাস্ট x² 4 -38 x² + 1। এটাকে আমি কি লিখছি, যেটা 38 মানে একটা 2 আর একটা 36 মানে স্কোয়ার -3 প্লাস স্কোয়ার আর একটা 2x² হলো আর 36x² বাকি মানে 36 6x² 36x² মানে a minus whole square plus a minus whole square minus 6x whole square স্কোয়ার মানে স্কোয়ার মানে প্লাস বি a minus b একদম ইজি। আশা করি বুঝতে পারছো। নেক্সট 12 নাম্বার, কি বলছে m m কিউ মাইনাস 3m স্কোয়ার m কিউব মাইনাস 3m স্কোয়ার প্লাস 3m মাইনাস 2 কিছুই না, জাস্ট এই -2 জাস্ট ভাঙছে আনসার। প্রদত্ত রাশি দেখো m কিউব মাইনাস
3m স্কোয়ার প্লাস 3m মাইনাস 2 এই একবার লিখলাম a কিউ মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার মাইনাস বি কিউ মাইনাস একটা মাইনাস থাকে মাইনাস বি কিউ a মাইনাস বি হোল a কিউ মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার মাইনাস বি কিউ সমান a মাইনাস বি হোল কিউ নাকি m মাইনাস 1 হোল কিউ আরে -1 হবে কিউ দিলে কোনো সমস্যা নেই a কিউ মাইনাস বি কিউ সমান a মাইনাস বি m মাইনাস 1 মাইনাস 1 a মাইনাস বি ইন্টু স্কোয়ার এটাতে কি স্কোয়ার করলে কি হয় a স্কোয়ার m স্কোয়ার আচ্ছা ভেঙে লিখি m মাইনাস 1 হোল স্কোয়ার যেখানে মাইনাস ছিল নাকি প্লাস প্লাস a বি তাহলে m মাইনাস 1 ইন্টু 1 প্লাস বি স্কোয়ার 1 স্কোয়ার এক্সাম হলো মানে যত শর্ট করে করতে পারো মানে লাইন বাড়ানোর কোনো দরকার নেই টাইম ওয়েস্ট m মাইনাস 2 a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস m মাইনাস 1 প্লাস 1 a1 কাটা m মাইনাস 2 m মাইনাস 2 এই হলো